ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রাউতকে। কিছুদিন আগেই বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা রাউত। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেক্ষাগৃহে আসছে তার প্রথম সিনেমা ইমার্জেন্সি। মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলর। ইন্দিরার লুকে আগে থেকেই চমকে দিয়েছিলেন কঙ্গনা। ছবির ট্রেলারেও কঙ্গনার ওপর থেকে চোখ সরানো দায়। তিনি এই ছবির পরিচালক ও প্রযোজকও বটে। গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়, এই হচ্ছে ছবির ট্যাগলাইন। 1975 সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা 21 মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রূপালী পর্দায়। ট্রেইলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা। সেই সময়ের রাজনীতির অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেইলারে। আগামী 6 সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ছবিটি। এতে কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপারে, বিষয়ক নায়ার, সতীশ কৌশিক সহ একাধিক অভিনয় শিল্পীকে। সিনেমা প্রাঙ্গণে আগে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অন্ধকারতম অধ্যায়, যা তরুণ ভারতের জানা দরকার। ভারতের ইতিহাসের এই অসাধারণ পর্বটি বড় পর্দায় আনতে পেরে আমি উচ্ছ্বসিত। সম্প্রতি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, তার জীবন ছিল শেক্সপিয়ারের লেখার ট্র্যাজেডির মতো। এটা বিচার বা মূল্যায়ন করা আমাদের কাজ নয়।